অধিবেশনের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আইজাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে আপনি আমাকে এক দ্বীনি পরিবেশে উলামায়ে কেরামের মজমায়, কোরআন এবং সুন্নাহর মজমায় আসার বসার এবং উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনের কিছু আলোচনা আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে মহান রব্বে কারীমের আলিশান দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদে লোকের সংখ্যা যদিও কম, আজকে এই বাঘাটা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলের উপস্থিত শ্রোতার সংখ্যা যদিও কম, তো আল্লাহ পাকের কাছে এই মজলিসের দাম অত্যন্ত বেশি। এই মজলিসের দাম যে কত, এই মজলিসের দাম যে কত, এটা যদি যারা বাহিরে ঘোরাফেরা করতেছে এদের বুঝে আসতো। আপনার আমার যে সকল মুসলমান ভাই ও বন্ধুরা রাস্তায় ঘোরাফেরা করতেছে, দোকানপাটে হাঁটাহাঁটি করতেছে, মজলিসের দাম যদি তারা বুঝতো, আমার মনে হয় একটা মানুষও তারা ওইখানে বসে থাকতো না, ঘোরাফেরা করতো না, সরাসরি মজমায় চলে আসতো। ঠিক কিনা বলে? এই মজলিসের দাম কত? হাদিসে পাকের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দুনিয়াতে যখন কোনো দ্বীনের মজলিস বসে, কোনো কোরআনের মজলিস, জিকিরের মজলিস কোথাও যদি বসে, আল্লাহ তাআলা তার প্রিয় মাখলুকদেরকে, আল্লাহ তাআলা তার প্রিয় মাখলুক তথা ফেরেশতাদেরকে ডেকে বলেন, যাও গিয়ে দেখো দুনিয়ার কোথায় কোন বান্দা আমার নামের জিকির করতেছে, দুনিয়ার কোথায় কোন বান্দা আমার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতেছে, আমার কালামুল্লাহ শরীফের আলোচনা করতেছে, গিয়ে দেখে আসো। আল্লাহ তাআলার ওই পাঠানো ফেরেশতারা দুনিয়ার কোনায় কোনায় তালাশ করতে থাকে কোথায় কোথায় জিকিরের মজলিস আছে, কোথায় কোথায় কোরআনের মজলিস আছে, তালাশ করতে থাকে। এবার তালাশ করতে 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 গেতে আয়সা দেখলো বাঘাটা এক জায়গার মধ্যে কিছু মানুষ বসে আছে। আল্লাহ পাকের ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা বাঘাটা গেলাম, গিয়া দেখলাম সড়ক জামে মসজিদে উদ্যোগে মাহফিলের মধ্যে তোমার কিছু প্রিয় বান্দা শীতের মধ্যেও, প্রচণ্ড শীতের মধ্যেও আরামের ঘুম হারাম করে, আরামের কম্বল পরিত্যাগ করে, লেপ পরিত্যাগ করে উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসে আছে। আল্লাহ বলে, তারা কি আরামের ঘুম ছাড়ছে কেন? ফেরেশতারা বলে, তাদের একটাই উদ্দেশ্য, তারা চায় আপনি তাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দা এবং বান্দি আরামের ঘুমকে বিসর্জন দিয়ে, আরামের বিছানাকে বিসর্জন দিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসে গেছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের तमाम জিন্দেগীর গুনাহগুলিকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তির গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিল, তার জন্য এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? আমরা চাই কি চাই না আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দে? চাই, সবাই চাই। আল্লাহ আপনি আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেন, বলে আমিন। অতএব বলতেছিলাম, এই মজলিসের দাম যে কত,
যদি ওই বাহিরের বাইরা বুঝতে পারতো, আমার মনে হয় একটা মানুষও দাঁড়িয়ে থাকতো না। আমি জিজ্ঞাসা করি, আজকে যদি ঘোষণা করা হতো বাগহাটা জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল চলতেছে, এই মাহফিল থেকে যারা উপস্থিত হবে মাহফিলের মাঠে, প্রত্যেকটা সদস্যকে মাহফিলের পরে 10,000 টাকা করে দেওয়া হবে। আমি জিজ্ঞাসা করি, বাগহাটার কোনো ঘরের মধ্যে কোনো মানুষ বসে থাকতো? বসে থাকতো? আপনাদের কি মনে হয় বসে থাকতো? 10,000 টাকার লোভ যদি কেউ সামলাইতে না পারে, 10,000 টাকা দিবে এই লোভে যদি কেউ ঘরের মধ্যে বসে না থাকে, 10,000 টাকা চাইতে 1000 গুণ বেশি লাভ হলো আল্লাহ তাআলা যদি আপনার তামাম জিন্দিগির গুনাহ যদি কি মাফ করে দেয়। ওই 10,000 টাকার চাইতে কত হাজার গুণ বেশি দাম আল্লাহ পাক যদি আপনার আমার গুনাহ ক্ষমা করে দেয়। বোঝা গেল যারা বাহিরে ঘুরতেছে এই মজলিসের দাম তারা বুঝতেছে না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যারা বাহিরে ঘুরতেছে তাদেরকে মজলিসের দাম বোঝার তৌফিক দান করুক, বলে আমিন। মজলিসের দাম বুঝে অতি সত্বর মজলিসের ভিতরে আসার তৌফিক দান করুক, বলে আমিন। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর পারার সূরাতুল বাকারার ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে 2টি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের সমীপে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নওশাদের আগমন। যে কথাটা বলতে চাচ্ছিলাম, আগামী 2 থেকে 3 দিন পরে হয়তো একটা দিবস আসতেছে। আমরা জানি এই দিবসকে ইংরেজিতে বলা হয় 31st নাইট, জানি না আমরা সবাই? এই দিবসের মধ্যে 31st নাইট 31শে ডিসেম্বর দিবাগত রাত্রিতে পুরা বিশ্বের মধ্যে যে একটা আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়, উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। এই উৎসব বা এই আনন্দ কি ইসলাম সাপোর্ট করে? আমার কথা যদি বোঝেন তাহলে জবাব দিতে হবে। 31st নাইট উপলক্ষে সারা বিশ্বের মধ্যে, এমনকি আমাদের বাংলাদেশের মধ্যেও যেই আনন্দ উৎসব একটা পরিবেশ সৃষ্টি হয়, একটা গান বাজনার উদ্ভট পরিবেশ সৃষ্টি হয়, এই উদযাপন কি ইসলাম সাপোর্ট করে? কেন সাপোর্ট করে না? এর কারণ হলো এই উৎসব মূলত মুসলমানদের উৎসব নয়। 31st নাইট যে উৎসব, এই উৎসব মূলত মুসলমানদের উৎসব নয়। এই উৎসব কাদের? এই উৎসব হলো বিজাতীয় অমুসলিমদের উৎসব। যদি এই উৎসবের ইতিহাস আমরা তালাশ করতে যাই, 31st নাইটের উদযাপনের ইতিহাস যদি তালাশ করতে যাই, গোড়ার ইতিহাস তালাশ করলে দেখা যায় এই 31st নাইটের উদযাপন শুরু হয়েছে আজ থেকে হাজারো বৎসর পূর্বে। এমনকি খ্রিস্টবর্ষ এরও বহুকাল পূর্বে রোমান সাম্রাজ্য ছিল এক সময়কার। ওই সময়কার কিছু মানুষ ছিল যারা প্রকৃতির পূজা করত। প্রকৃতি বলতে বোঝায় আগুন, পানি, মাটি, বাতাস, অর্থাৎ পৃথিবী নামক যে একটা গ্রহ আছে, এই গ্রহের মধ্যে যা কিছু আল্লাহ তাআলা কুদরতিভাবে সৃষ্টি করেছেন, ওই সমস্ত বস্তুর পূজা করা বা ইবাদত করা। তো ওই প্রকৃতি পূজারী এরা প্রকৃতির পূজা করত। এদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হলো, বৎসরের শুরু যেই দিন, এদের ধারণা অনুযায়ী জানুয়ারি মাস থেকে শুরু হয়, ডিসেম্বরের 31 তারিখ শেষ হয়ে যায়। তো তারা যেই বৎসর, যেই দিন বছর শেষ হয় এবং যেই দিন বৎসর শুরু হয়, ঠিক এই মুহূর্তে জানুস নামক একজন দেবতা, তারা ওই জানুস নামক দেবতার পূজা করত।
ওই জানুস নামক দেবতার পূজা করত রাত্রে 12টা 1 মিনিটে। পূজা করত কেন? পূজা করার উদ্দেশ্য ছিল এইটা যে তারা জানুস নামক ওই দেবতার সামনে বলতো, ওহে আমাদের দেবতা, আমরা যে বিগত 1 বছর আরামের সাথে কাটাইছি ওইটা একমাত্র আপনার কল্যাণের বরকতে। নাউজুবিল্লাহ বলি। ওই প্রকৃতি পূজারীরা বলতো, আমরা যে বিগত 1 বছর আরামে কাটাইতে পারছি, শান্তিতে কাটাইতে পারছি, এটা একমাত্র আপনার বরকতের কল্যাণে। আগামী বছর যেন আমরা ঠিক তেমনি ভাবে আরামের সাথে বছর কাটাইতে পারি। আপনার কাছে দোয়া চাই, আপনার বরকত চাই, আপনি আমাদেরকে সুদৃষ্টি দিয়েন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সমস্ত কল্যাণের মালিক কে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ معلوم। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে মানুষের যত কল্যাণ অকল্যাণ হয় সব কিছু আমি আল্লাহ পাকের দেওয়া কল্যাণ থেকেই তারা লাভ করতে পারে, ঠিক কিনা বলে? এবার তাদের বিশ্বাস হলো তাদের পুরো বৎসরের কল্যাণ অকল্যাণের মালিক হলো ওই জানুস নামক দেবতা। তাই আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে 31st নাইট, ডিসেম্বর মাসের 31 দিবাগত রাত্রিতে যেই আনন্দ উদযাপন করে, এই আনন্দ উদযাপন কাদের থেকে আসছে? মুসলমানদের থেকে নাকি অমুসলিমদের থেকে? বড় আফসোসের সাথে বলতে হয়, ওই অমুসলিমদের উদযাপন, অমুসলিমদের ধর্মীয় আনন্দ উদযাপন, ওই উদযাপনের সাথে আজকে আপনার আমার মুসলমান নামধারী সন্তান, আপনার আমার সন্তান যারা মুসলমান, নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, তারাও নিজেদেরকে ওই বিজাতীয় উৎসবের সাথে বিলীন করে দিচ্ছে। আমি বলতে চাই, এই বিজাতীয় উৎসবের সাথে মুসলমানের সন্তান বিলীন হওয়ার কারণ কি? কোন কারণে আপনার আমার সন্তান, আপনার আমার ভাই নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার পরেও বিজাতীয় উৎসবে নিজেদেরকে বিলীন করে দেয়? এর কারণ আর কিছুই নয়, নওশের স্যার যেটা বলে গেছে সেটা হলো, এর কারণ হলো আমাদের আপনার আমার সন্তানের মধ্যে ওই কোরআনের জ্ঞান নেই। কোরআনের জ্ঞান যদি থাকতো বিজাতীয় উৎসবে তারা শরীক হতে পারতো না, ঠিক কিনা বলে? খ্রিস্টানরা, অমুসলিমরা, ইহুদিরা অত্যন্ত সুকৌশলে আপনার আমার সন্তানদেরকে তারা যেন কোরআন এবং হাদিসের জ্ঞান শিখতে না পারে, এই জন্য অত্যন্ত সুকৌশলে তারা এদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজিয়েছে, আপনি আমি যদি তাদেরকে দুনিয়াবি শিক্ষা দিতে চাই, দুনিয়াবি জ্ঞান যদি তাদেরকে শিক্ষা দিতে চাই, কোরআনের জ্ঞান থেকে তাদেরকে বঞ্চিত করতে হবে। পদ্ধতি কি আবিষ্কার করছে? কিন্ডারগার্টেন বানিয়ে দিছে। এরা ওই কিন্ডারগার্টেন শুরু করে দেয় ফজরের পর থেকেই। যেই সময় আপনার আমার বাচ্চারা মক্তব পড়তো, ফোরকানিয়া মাদ্রাসায় পড়তো, ওই সময় তারা এখন ফোরকানিয়া মাদ্রাসার পরিবর্তে কিন্ডারগার্টেনের দিকে পথ ধরছে। এজন্য আপনি আমাকে শপথ করতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে, আপনার আমার সন্তানকে যদি মুসলমানিত্বের মধ্যে রাখতে চাই, নিজের সন্তানকে নামের মুসলমান নয়, নিজের সন্তানকে যদি কামের মুসলমান বানাইতে চাই, অবশ্যই তাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা দিতে হবে, ঠিক কিনা বলে? যদি আপনার আমার সন্তানকে কোরআন এবং হাদিসের জ্ঞান থেকে বঞ্চিত করি, দুনিয়াতেও পার পাওয়া যাবে না, মরার পরেও পার পাওয়া যাবে না। আপনার আমার সন্তানকে যদি কোরআন এবং হাদিসের জ্ঞান থেকে বঞ্চিত করি, দুনিয়াতেও পার পাবো না, আখিরাতেও পার পাবো না। যদি আপনার আমার সন্তান অর্থের কারণে কষ্ট করে, অর্থ অভাবের কারণে কষ্ট করে, এই কষ্টের সর্বোচ্চ সীমা হলো তার মৃত্যু পর্যন্ত। আপনি আমি যদি আমার সন্তানের জন্য অর্থ কামাই করে দিয়ে যাইতে না পারি, অর্থের পাহাড় যদি তাকে আমি মালিক বানিয়ে দিতে না পারি, আপনার আমার সন্তান অর্থের অভাবে কষ্ট করবে কতদিন? মৃত্যু পর্যন্ত। যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন তার অর্থের প্রয়োজন। অর্থ যেহেতু তার নাই, সে অর্থের কারণে কষ্ট করবে দুনিয়ার মৃত্যু পর্যন্ত। আর যদি আপনি আমি তাকে দ্বীনি জ্ঞান শিক্ষা না দেই, কোরআনের জ্ঞান যদি শিক্ষা না দেই, কোরআনের জ্ঞান থেকে যদি বঞ্চিত করি, তার কষ্টের শেষ সীমা নেই, তার কষ্টের কোনো শেষ সীমা থাকবে না।
তার কষ্ট করতে হবে অনন্ত অসীম কাল পর্যন্ত। শুধুমাত্র সেই কষ্ট করবে না, শুধুমাত্র সেই কষ্ট করবে না, আপনি আমাকেও কষ্ট করতে হবে অনন্ত অসীম কাল পর্যন্ত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, এক শ্রেণীর সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা এদের জন্য জাহান্নামের ফয়সালা করবেন। তো সন্তানরা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, আমরা তো দুনিয়ার মধ্যে ছোট ছিলাম, অবুঝ ছিলাম, আমরা বুঝতাম না কোনটা ভালো দিক কোনটা মন্দ দিক, কোনটা ভালো পথ কোনটা মন্দ পথ, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ। আমাদেরকে সেই পথ প্রদর্শন করেছে আমাদের পিতামাতা, আমাদের গার্ডিয়ান, আমাদের বড় ভাই, আমাদের চাচা, আমাদের দাদা, তারা আমাদেরকে পথ দেখাইছে। ও আল্লাহ, আমাদের যেই গার্জিয়ান আমাদেরকে জান্নাতের পথ দেখায় নাই, আজকে তাদেরকে আমাদের সামনে এসে চিৎ করে সহায় দেন, আমরা তাদের সিনার মধ্যে পাড়া দিয়ে জাহান্নামে ঢুকবো। ওই জাহান্নামীরা, জাহান্নামী সন্তান আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করবে, ওই আমাদের গার্ডিয়ানদেরকে আমাদের রাস্তার সামনে সহায় দেন, জাহান্নামে যাব। তবে যেই পিতামাতা আমাদেরকে কোরআনের জ্ঞান থেকে বঞ্চিত করেছে, জান্নাতের পথ আমাদেরকে দেখায় নাই, জাহান্নামের পথ দেখাইছে, আমরা তাদের সিনার মধ্যে কদম দিয়ে তারপর জাহান্নামে যাব। অতএব জাহান্নামে যাব সে একা। আমাদের সন্তান যাকে আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান থেকে বঞ্চিত করছি, সে একা জাহান্নামে যাবে। অতএব আখিরাতেও যদি বাঁচতে চাই, দুনিয়াতেও যদি বাঁচতে চাই, আল্লাহ পাক আমাদেরকে রাসূলের মাধ্যমে পথ বলে দিয়েছেন চারটা। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ার আযাব থেকেও যদি বাঁচতে চাও, দুনিয়ার আযাব কি? দুনিয়ার আযাব হলো কুসন্তান হওয়া। দুনিয়ার আযাব হলো কুসন্তান হওয়া, অবাধ্য সন্তান হওয়া। ওই অবাধ্য সন্তান, কুসন্তান থেকে যদি বাঁচতে চাই, সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া ছাড়া ভিন্ন কোনো পথ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুঈনান ওয়ালা তাকুনিল খামিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের পথ থেকে যদি বাঁচতে চাও, জান্নাতের পথ যদি পেতে চাও, তোমাদের জন্য আমি রাসূল চারটা পথ বলে দিলাম। কয়টা পথ জোরে বলেন? জাহান্নামের পথ থেকে মুক্তির পথ, জান্নাত লাভের পথ বলেন কয়টা? এক নাম্বার পথ রাসূল বলেন, কুন আলিমান। ও আমার উম্মত, জান্নাত থেকে যদি বাঁচতে চাও, জান্নাত যদি লাভ করতে চাও, এক নাম্বার পথ হলো তুমি আলেম হয়ে যাও। জাহান্নাম থেকে বাঁচার এক নাম্বার পথ কি জোরে বলেন? এক নাম্বার পথ কি জোরে বলেন? আলেম হওয়া। এখন বলবেন যে হুজুর, বয়স তো 70 হয়ে গেছে, 60 হয়ে গেছে, তাইলে কি আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নাম থেকে মুক্তির কোনো পথ রাখেন নাই? অবশ্যই রাখছেন। রাসূল বলেন, যদি তোমার পক্ষে আলেম হওয়া সম্ভব না হয়, তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ খোলা আছে, সেটা হলো আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হয়ে যাও। এবার আমার বয়স 60-70 হয়ে গেছে, আলেমের ছাত্র হওয়া আমার পক্ষে সম্ভব না, তাইলে কি আমার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ নেই? রাসূল বলেন, আছে। তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ হলো আও মুস্তামিআন। তুমি তোমার দুনিয়ার জীবন যাপন করার ক্ষেত্রে, তুমি দুনিয়াতে চলার ক্ষেত্রে আলেমের কথা অনুযায়ী চলো, আলেমের পরামর্শ অনুযায়ী চলো। তুমি দুনিয়াতে যেই কাজই করো না কেন, ভালো মন্দ বুঝার ক্ষমতা তো তোমার নাই, যেহেতু তোমার কোরআন হাদিসের জ্ঞান নাই। এই জন্য তোমার ভালো পথ কোনটা, মন্দ পথ কোনটা বুঝার ক্ষমতা তোমার নাই। অতএব তোমাকে যার কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে, তাকে জিজ্ঞাসা করে করে চলতে হবে। এটা হলো যার কোরআনের ছাত্র হওয়াও সম্ভব নয়, আলেম হওয়াও সম্ভব না, আলেমের ছাত্র হওয়াও সম্ভব না। রাসূল তার জন্য জাহান্নাম থেকে মুক্তির পথ বলে দিয়েছেন আলেমের পরামর্শ অনুযায়ী চলা। এখন তো একদল বাইরে এসে এরা বলে আমরা আলেমের সাথে না, বরং আলেমরা আমাদের সাথে আছে কিনা একদল?
একদল আছে কিনা যারা বলে আমাদের সাথেও ওলামায়ে কেরাম আছে। রাসূল বলেছেন আলেমের সাথে তুমি থাকো, আলেম তোমার সাথে নয়। আলেমকে তুমি আলেমের পরামর্শে চলো, তোমার পরামর্শে আলেম চলবে না। যে আলেম তোমার পরামর্শে চলবে ওই আলেম নিজেও জাহান্নাম থেকে মুক্ত নয়, ঠিক কিনা বলে? অতএব আমাদেরকে ওই সমস্ত ওলামায়ে কেরামের কথা অনুযায়ী চলতে হবে যারা পাবলিকের পক্ষে নয়, বরং পাবলিক যাদের পক্ষে, ঠিক কিনা বলেন? রাসূল বলেন জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ হলো আলেমের পরামর্শ অনুযায়ী চলা। 4 নম্বর পদ্ধতি জাহান্নাম থেকে বাঁচার, জাহান্নাম থেকে মুক্তির 4 নম্বর রাস্তা হলো আলেমকে মুহাব্বত করা। এটা অনেকের আমাদের পক্ষে সম্ভব। আলেমকে মুহাব্বত করা আমাদের সবার পক্ষেই প্রায় সম্ভব, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা আসলে ওইভাবে আলেমদেরকে মুহাব্বত করি না। মনে রাখবেন আলেমরা আপনার আমার মুহাব্বতের মুখাপেক্ষী না। আবার এটাও ভাববেন না আলেমকে মুহাব্বত করার অর্থ হলো আলেমকে বেশি বেশি হাদিয়া দেওয়া। আলেমকে মুহাব্বত করার অর্থ এই না যে আলেমকে আমি বেশি বেশি হাদিয়া দেব। আমার নিজেরই খাওয়ার মতন সামর্থ্য নাই, আমার বিবি বাচ্চাদেরকে খাওয়ার পরানোর মতো সামর্থ্য নাই, আমি আলেমকে কিভাবে হাদিয়া দেব? তাইলে কি আমি আলেমকে মুহাব্বত করতে পারবো না? অবশ্যই আপনি মুহাব্বত করতে পারবেন। মুহাব্বত করার জন্য টাকা পয়সা লাগে না, মুহাব্বত করার জন্য টাকা পয়সা লাগে না। এই যে রাস্তা দিয়ে হুজুর যাওয়ার সময় আপনি আমি সালাম দেই কিনা? সালাম দেই কিনা? কিসের কারণে দেই? কিসের কারণে? ওই মুহাব্বতের কারণে। এটার নামই হলো মুহাব্বত, এটার নামই হলো হাক্কানি উলামায়ে কেরামের প্রতি মুহাব্বত। রাসূল বলেন যদি আপনি আমি জাহান্নামের পথ থেকে বাঁচতে চাই, জান্নাতের পথ লাভ করতে চাই, আমাদের জন্য 4 নম্বর রাস্তা হলো উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কিছু মানুষ আছে যারা আলেমদেরকে মুহাব্বত করতে চায় না। অনেকে আসলে আলেমদেরকে মুহাব্বত কোনটা বুঝেও না, দিল থেকে মুহাব্বত করতে পারে না, উপরে উপরে মুহাব্বত করে। ওলামায়ে কেরামদেরকে আমরা দিল থেকে মুহাব্বত করব, সম্ভব হলে হাদিয়া দেব, সম্ভব হলে হাদিয়া দেব, যা সামর্থ্য হয় তাই দেব, না থাকলে কমসে কম দিল থেকে ভালোবাসবো, ভালো মন্দ খোঁজখবর নেব। তো বলতেছিলাম জাহান্নামের পথ থেকে বাঁচার পথ হলো রাসূল আমাদেরকে বলে দিয়েছেন 4টা। 1 নম্বর হলো আলেম হওয়া। আলেম হওয়া সম্ভব না হলে আলেমের ছাত্র হওয়া, তাও যদি সম্ভব না হয় আলেমের পরামর্শে চলা, তাও যদি সম্ভব না হয় কমসে কম আলেমকে মুহাব্বত করা। রাসূল 5 নম্বরে বলেন ওয়ালা তাকুনিল খামিস, সাবধান সাবধান ও আমার উম্মত, তোমরা 5ম নাম্বার হবে না, তোমরা 5ম নাম্বার কোন পন্থা অবলম্বন করবে না। 5ম নাম্বার পথ কি? 5ম নাম্বার পথ হলো আলেমের প্রতি শত্রুতা পোষণ করা। 5ম নাম্বার পথ হলো হক্কানি উলামায়ে কেরামের প্রতি শত্রুতা পোষণ করা। সাবধান, যদি তুমি কোন হক্কানি উলামায়ে কেরামের প্রতি শত্রুতা পোষণ করো, রাসূল বলেন ফাতাহলিক, মনে রাখবে তুমি দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলে? অতএব আপনি আমাকে আল্লাহ তাআলা উলামায়ে কেরামের মুহাব্বত করা তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ তাআলা আপনি আমাদের সবাইকে, আরেক হাদিসের মধ্যে আছে উলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উলামায়ে কেরামদেরকে যে কত মর্যাদা দিবেন, কত সম্মান দিবেন বলার আসলে সময় নাই, সময় শেষ হয়ে গেছে। শুধুমাত্র একটা কথা বলি, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের ময়দানে যারা হক্কানি রব্বানি আলেম, যারা হক্কানি রব্বানি আলেম, এদের সুপারিশে আল্লাহ তাআলা যাদের জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে অলরেডি, এদের জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এমন এমন এক হাদিসের মধ্যে আসছে 10 জনের কথা, আরেক হাদিসে আছে 70 জনের কথা। আল্লাহ তাআলা ওই আলেমের সুপারিশে 10 জন এমন ব্যক্তিকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সুপারিশে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তির সন্তান আলেম হবে, যে ব্যক্তির সন্তান আলেম হবে, হাফেজ হবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে
নূরের এমন এক টুপি পরাবেন যেই টুপির আলো সূর্যের আলোর চাইতেও 1000 গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। অতএব আপনি আমি আলেমের হাফেজের পিতা হতে চাই কি চাই না? কার কার ইচ্ছা আছে আমি আলেমের পিতা হব, আমি আলেমের নানা হব, আমি আলেমের দাদা হব? কার কার ইচ্ছা আছে দেখি হাত ওঠাই। আল্লাহ তাআলা আপনার আমাদের সবাইকে আলেমের পিতা মাতা হিসাবে কবুল করুন বলি আমিন। তাইলে কি করতে হবে? সন্তানকে ঘুম থেকে ওঠানোর পরে কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দেব। কি করতে হবে? মাদ্রাসায় পাঠাতে হবে। মাদ্রাসায় পাঠাতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে ওলামা কেন ফকির হবে? আমার সন্তান ফকির হবে? টাকা পয়সার অভাবে মরে যাবে? দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে টাকা পয়সার অভাবে মারা গেছে। বিশেষ করে কোনো আলেম তো আপনি দেখাইতেই পারবেন না যে অর্থের অভাবের কারণে মারা গেছে, যদিও তার বেতন 10,000 টাকা, যদিও তার বেতন 10,000 টাকা। আমরা তো ওলামা কেরামদেরকে মহাব্বত করি মাশাআল্লাহ, কিন্তু বেতনের দিকে নাই। আলেমদেরকে মহাব্বত করি, মসজিদের ইমাম সাহেবকে খুব ভালোবাসি, কিন্তু হুজুর বেতন কিন্তু 10 থেকে বাড়বো না। এর নাম মহাব্বত নয়, এর নাম মহাব্বত নয়। আমি ওলামা কেরামদেরকে বেতন দেব, মসজিদের ইমাম সাহেবকে বেতন দেবো, এটা মনে করেন না হুজুর আমার সেই হাদিস। এটা আবার ভাববেন না আপনারা, কিন্তু হুজুর যখন ফিসে বসে মনে সেই হাদিস। আমি মহাব্বতের পরিচয় বলতেছি। হুজুরকে মহাব্বত করি খুব ঠিক আছে, কিন্তু হুজুর বেতন 10 থেকে বাড়বো না। কেন? হুজুরের টাকা দিলে কি আমার টাকা কমে যাইব? আমার মাসে খরচ হয় কত? আমার পরিবারের মধ্যে মাসে খরচ হয় 30,000 টাকা, 40,000 টাকা। একবার কি আমার মাথার মধ্যে আসে না আমার পরিবারের সদস্য তো হুজুরের সদস্য থেকে বেশি না? হুজুরের সদস্য 5 জন, হুজুরের সদস্য 4 জন, আমার সদস্য 4 জন। আমার যদি সংসারের মাসিক খরচ হয় 30,000 টাকা, হুজুর 10,000 টাকা দিয়ে কিভাবে কাটায়? ও ভাই, যদি দিল থেকে ওলামা কেরামদেরকে মহাব্বত করি, চিন্তা মাথার মধ্যে ঢুকান। যদি বলি যে আমি হুজুরকে মহাব্বত করি, এই চিন্তা মাথার মধ্যে ঢুকান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক্কানি ওলামা কেরামদেরকে দিল থেকে মহাব্বত করার তৌফিক দান করুক। আমাদের সবাইকে হাফেজ এবং আলেমের পিতা মাতা হিসাবে কবুল করুক বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।